ব্যাংকে তালা দিয়ে উধাও তৃণমূল প্রধানের ম্যানেজার ছেলে ও ক্যাশিয়ার ভাইপো। মা গ্রাম পঞ্চায়েতের প্রধান আর বাবা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। জানা যায় ওই তৃণমূল নেতাই বকলমে পঞ্চায়েতের সর্বেসর্বা। তাদের ছেলে তাই স্থানীয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার এবং ক্যাশিয়ার তার ভাইপো। সমবায় কৃষি উন্নয়ন সমিতি মাইক্রো ফিন্যান্সের মতো ব্যাংকিং পরিষেবাও দিয়ে থাকে। ফলে এলাকার 15 থেকে 20 হাজার কৃষিজীবী ও শ্রমজীবী মানুষজন সেখানেই নিজেদের ঘাম রক্ত ঝরানোর অর্থ তিলে তিলে সঞ্চয় করেন। অভিযোগ, 7 মাস আগে হঠাৎ একদিন ওই সমবায় সমিতির বোর্ড উধাও হয়ে যায়। তারপর থেকেই ব্যাংকের শাটারে তালা ঝোলানো। হদিশ নেই ম্যানেজার ক্যাশিয়ারের। জানা গিয়েছে কৃষিজীবীদের জমানোর টাকা 10 কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছেন তৃণমূল নেতার গুণধর ছেলে এবং ভাইপো। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতির পারদ আরও বাড়ছে। ভোটের আগে জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উন্নয়নে পাঁচালী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। এই পরিস্থিতিতে মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মিনি ব্যাংকের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল। অভিযোগ, ওই মাইক্রো ফিন্যান্স ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ছেলে। আবার শাসক দলের সেই দাপুটে নেতা তথা পঞ্চায়েত প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল ছিলেন সেই ব্যাংকের ভাইপো। কয়েক মাস ধরে সেই ম্যানেজার এবং ক্যাশিয়ার কারোর কোনো হদিশ নেই। এমনকি ব্যাংকের শাটারে তালা ঝোলানো রয়েছে। অপরদিকে গ্রাহকদের অভিযোগ, পুলিশ এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তাদের দাবি, শাসক দলের প্রভাবশালী নেতার পরিবারের সদস্য হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ কেউ ক্ষোভে ফেটে পড়ছেন। অভিযোগ, এখানে 10 থেকে 12 হাজার অ্যাকাউন্ট রয়েছে। সব মিলিয়ে 12 থেকে 13 কোটি টাকা তছরূপ হয়েছে। অভিযোগ কার্যত মেনে নিয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা ব্যাংক ম্যানেজারের বাবা। এমনকি অভিযোগ মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়কও। তবে এই ঘটনার দায় পুরোপুরি চাপিয়ে দিয়েছেন ক্যাশিয়ার ভাইপোর কাঁধে। যদিও বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংঘানিয়া বলেন, গরিব মানুষ টাকার জন্য প্রতিদিন ব্যাংকে যাচ্ছেন, কিন্তু ব্যাংকে তালা। তৃণমূল যে চোর আর লুটেরার দল সেটা ফের প্রমাণিত হলো। অন্যদিকে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দায়সারা মন্তব্য, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি, কিন্তু সব মিলিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। আদেও গ্রামবাসীরা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাবেন কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।